বিজেপি নতুন করে কি দেবে? যেটা দেবে হিন্দু মুসলিম রাইট বাঁধাবে, কিছু মানুষের সমস্যা তৈরি করবে, মেয়েদের ঘর থেকে বেরোতে দেবে না, যেগুলো অন্যান্য রাজ্যে হচ্ছে সেগুলো এ রাজ্যেও শুরু হবে। আর বেলাটা উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য হচ্ছে যে মানুষ ওখানে, আমি গিয়ে দেখলাম কয়েকটা বাড়িতে কাঠের জালে রান্না করছে, কাঠের ধোঁয়া দিয়ে, এবং উনুনটা বানিয়ে নতুন উনুন দেখা যাচ্ছে, রান্না করছে। আমাকে জিজ্ঞাসা করলাম, বললো দিদি গ্যাসের যা দাম বেড়েছে গ্যাস তুলতে পারছি না। একটা মা কাঠের জালে রান্না করছে, গ্যাসের এতটা দাম বেড়ে গেছে, সেই কারণে ওটা করা, অন্য কিছু কারণ না। ব্যানার্জি তো মুখ্যমন্ত্রী হিসেবে বাংলাকে ঢেলে সাজিয়ে দিয়েছেন, আমরা সেটার জন্য আতঙ্কিত। দেখুন, আজকে আমি মৌরি ওয়ানে প্রচারে গিয়েছিলাম, আমার নিজেরও খারাপ লেগেছে, কিছু মানুষ এসে কাঁদছে, মানে বলছে দিদি আমরা ভোট দিতে পারবো না, 390টা নাম ডিলিটেড হয়ে গেল। মানে এটা কি হলো যে সংখ্যালঘু এলাকায় এই অত্যাচারটা চলছে, মানা যাচ্ছে না, এটা খুব খারাপ লাগার জায়গা। মানুষের সারা আছে, সাঁকরাইল তৃণমূলের ছিল, তৃণমূলেরই থাকবে। আসলে আমি রুটি বেলাটা উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য হচ্ছে যে মানুষ ওখানে, আমি গিয়ে দেখলাম কয়েকটা বাড়িতে লোকে ওই মানে মানুষ আর কি ওই কাঠের জালে রান্না করছে, কাঠের ধোঁয়া দিয়ে, এবং উনুনটা বানিয়ে নতুন উনুন দেখা যাচ্ছে, রান্না করছে। তা আমি ওই দুজনকে জিজ্ঞাসা করলাম, বললো দিদি গ্যাসের যা দাম বেড়েছে গ্যাস তুলতে পারছি না। তারপরে আমি ওনার পাশে বসলাম, গিয়ে দেখলাম রোদ্দুরের মধ্যে রান্নাঘর আছে, রোদ্দুরের মধ্যেই উনি কাঠের জালে রুটিটা করছেন। তা ওই জন্য একটুখানি ওনাকে, ওনার সঙ্গে রইলাম আর কি, যে ওনার, আমরা কিছু, হ্যাঁ কষ্টটা বুঝলাম, যে রোদ্দুরে আমরা তো হাঁটছি ঠিক আছে, কিন্তু উনিও, একটা মা কাঠের জালে রান্না করছে, গ্যাসের এতটা দাম বেড়ে গেছে, সেই কারণে ওটা করা, ওই অন্য কিছু কারণ না। বিজেপি বারবার বলছে আমরা যদি আসি আমরা পরিবর্তন আনবো, কিন্তু বাংলায় যদি শাসক থাকে, শাসক কি আনবে পরিবর্তনে? বিজেপি কি পরিবর্তন আনবে? আমাদের কি দরকার? মমতা ব্যানার্জি তো মুখ্যমন্ত্রী হিসেবে বাংলাকে ঢেলে সাজিয়ে দিয়েছেন, রাস্তা থেকে আরম্ভ করে, জল প্রকল্প থেকে আরম্ভ করে, কোনো কিছু বাদ নেই। কেন্দ্রীয় সরকার 3 বছর সবকিছু টাকা বন্ধ করে দেওয়ার পরেও শিক্ষাই বলুন, স্বাস্থ্যই বলুন, সবকিছুতেই আমরা এগিয়ে আছি। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি নতুন করে কি দেবে? যেটা দেবে হিন্দু মুসলিম রাইট বাঁধাবে, কিছু মানুষের সমস্যা তৈরি করবে, উত্তপ্ত করবে, মেয়েদের ঘর থেকে বেরোতে দেবে না, যেগুলো অন্যান্য রাজ্যে হচ্ছে সেগুলো এ রাজ্যেও শুরু হবে। আর আমরা সেটার জন্য আতঙ্কিত। এসআইআরকে সামনে রেখে আমরা দেখলাম প্রার্থী তালিকা প্রকাশ হচ্ছে এবং নমিনেশন করার দিনও আগিয়ে আসছে, সামনাসামনি ভোট, কিন্তু একাধিক মানুষের তো অ্যাডজুডিকেশনের নাম আছে, এই দিকটা আপনারা কতটা কি করছেন? দেখুন, আজকে আমি মৌরি ওয়ানে প্রচারে গিয়েছিলাম, আমার নিজেরও খারাপ লেগেছে, কিছু মানুষ এসে কাঁদছে, মানে বলছে দিদি আমরা ভোট দিতে পারবো না, একটা বুথে 318 জন, একটা বুথে 220 জন সামথিং, আর একটা বুথে 145 জন। এটা না একটা কিরকম প্রহসন হলো, মানে যেটা এলো যে ডিলিটেড করে গেছে যারা, ঠিক আছে, কিন্তু তারপরেও যেগুলো বললো জজের আন্ডারে, সেগুলোকে দেখা যাচ্ছে যে 400টা নাম জজের আন্ডারে ছিল, জজ সেগুলোকে দেখলো, দেখার পর 2002 সালে তাদের নামও আছে, তারপরে দেখা যাচ্ছে 2002 সালে নাম থাকার পরেও তাদের নামটা জজ 400 জনের মধ্যে দেখা যাচ্ছে 10টা নাম তুললো, 390টা নাম ডিলিটেড হয়ে গেল। মানে এটা কি হলো? এটা আমাদের খুব অবাক লাগছে, এবং ম্যাক্সিমামটা সবাই দেখতে পাচ্ছে যে সংখ্যালঘু এলাকায় এই অত্যাচারটা চলছে। মানে এটা মানা যাচ্ছে না, এটা খুব খারাপ লাগার জায়গা। যদিও ট্রাইব্যুনালে একটা জায়গা আছে, কিন্তু যেভাবে চলছে, যেভাবে হিটলারের রাজত্ব চালাচ্ছে, সেখানে এই মানুষগুলোর যে কি হবে সেটা আমরা খুবই ভয়ের মধ্যে আছি। না না, এখনো কেউ আসেনি, প্রচার শুরু হয়েছে, ডোর টু ডোর হচ্ছে, মোটামুটি সব অঞ্চলেই প্রচার একবার করে হয়ে গেছে। এবার দল দেবে, নমিনেশন হোক, বাকি আছে এখন। তবে অন্য কোনো দল তো যে পরিমাণ, আমাদের তৃণমূল বা মামাটি মানুষের সরকারের দল, যেটা যেভাবে আমরা মাঠে নেমেছি, অন্য দলকে সেভাবে তো দেখা যাচ্ছে না মাঠে আসে। সাঁকরাইলবাসীকে কি বার্তা দেবে? আমি যারা এসআইআর এর নাম যাদের ডিলিটেড দেখাচ্ছে তাদের বার্তা দেব, যে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে সেইভাবে সবাই অনলাইনে অ্যাপ্লাই করুক, ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করুক, রাজ্যের তরফ থেকে উকিল দেয়া হলো,
আমরাও সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। ভেঙে পড়ার জায়গা নেই, লড়াইয়ের মাঠ ছাড়ার জায়গা নেই, লড়াই আমাদের চালিয়ে যেতে হবে, সেটা ঠান্ডা মাথাতেই করতে হবে। কোনো রকম প্ররোচনায় পা না দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর ভরসা রাখতে হবে, এটা বলবো। আর এই যে সব জায়গায় হিন্দু মুসলিম লাগিয়ে দেয়া, এটা থেকে বিরত থাকতে হবে। নিজেদেরকে ভাবতে হবে সবার উপরে মানুষ সত্য, অর্থাৎ মানুষের ভালোর জন্যই সবকিছু। এইটা ভেবে সকলের সুবুদ্ধি কামনা করি, সকলের সুস্থতা ভালো থাকা কামনা করি। ভোট প্রচারে বেরিয়ে মানুষের স্বতঃস্ফূর্ততা খুব আছে। ৫ বছর সবাই জানে, সাঁকরাইলবাসী জানে, ৫ বছরে আমি একদিনও বাড়িতে থাকি না, মানুষের সঙ্গেই থাকি। সে রাত্রি ২টোয় আগুন লাগলেও হোক, ঝড় বৃষ্টির দিনেও হোক, যে কোনো বিপদে, সে মহরমেও হোক আর দুর্গাপুজোর সময়তেই হোক, আমি চেষ্টা করি মানুষের পাশে গিয়ে দাঁড়াবার, তাদের সঙ্গে থাকার। এটা সাঁকরাইলবাসী জানে। অতএব আমি আশা করি তারা পুনরায় সাঁকরাইলবাসীর মানুষ, যে মানুষটা কাছে থাকে, পাশে থাকে, তাকে ফেরত আনবে।